আমার শাশুড়ি আমার 6 বছরের মেয়েটাকে 3টা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। আমি আর আমার স্বামী যখন ডাক্তারের কাছ থেকে 12 ঘন্টা পর ফিরে এসে শাশুড়ি আম্মাকে বললাম, আমা মীরা কখন ঘুমিয়েছে? শাশুড়ি আম্মা নির্লিপ্ত গলায় বলল, সারাদিন অনেক কান্নাকাটি করে মাথা ধরিয়ে দিচ্ছিল, তাই একটু আগে আমার ঘুমের ওষুধ 3টা খাইয়ে দিয়েছি, যেন একটু চুপচাপ ঘুমাতে পারে। আমি আমার স্বামীকে চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে বললাম। আমার বুকের ভিতরটা যেন মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। আমি দৌড়ে মীরার রুমে ঢুকে দেখি আমার ছোট্ট মেয়েটা খাটে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। তার ছোট ছোট হাত বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। আমি ডাকলাম, মীরা মা, ওঠো মা। আমি তাকে ঝাঁকাতে লাগলাম, কিন্তু ওর শরীরে কোনো সারা শব্দ নেই। আমার স্বামী যখন ভেতরে ঢুকছে, সে মীরার মুখে হাত দিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ওর শরীরটা তো ঠান্ডা কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি, এক্ষুনি রাখো। আসিফ ফোন বের করতে করতে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি ওকে কি খাইয়েছো? শাশুড়ি আম্মা ড্রয়িং রুমে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, আমার ঘুমের ওষুধ থেকে 3টা খাইয়ে দিয়েছি। এতে এমন কি হয়েছে? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি চিৎকার করে উঠে বললাম, একটা 6 বছরের বাচ্চাকে আপনি 3টা ঘুমের ওষুধ খাইয়েছেন? তিনি বিরক্ত মুখে বললেন, এই একটুখানি ওষুধে কেউ মরে না। আমার তো খেলে ঘুমই আসে না, তোমরা একটু বেশি নাটক করতেছো, এসব বন্ধ করো। আমার মাথা ঘুরছিল ওনার কথা শুনে। সকাল থেকেই আমরা হাসপাতালে ছিলাম। আসিফের ছোট চাচাতো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তাড়াহুড়ো করে আমাদের সেখানে যেতে হয়েছিল। মীরাকে রেখে গিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি আম্মা নিজেই বলেছিলেন নাতনিকে আমি দেখে রাখবো। আমি যদি জানতাম উনি এমন করবেন। এসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি থামছিল না। মীরা সাধারণত খুব চঞ্চল, সারাদিন গল্প করে, আঁকাআঁকি করে, কখনো পুতুল নিয়ে খেলে। একটু আদুরে স্বভাবের বলে মাঝে মাঝে কান্না করতো ঠিকই, কিন্তু সে তো একটা বাচ্চা, তার কান্না থামাতে কেউ ঘুমের ওষুধ খাওয়ায়? অ্যাম্বুলেন্স আসতে আসতে প্রায় 15 মিনিট লাগলো। সেই 15 মিনিট আমার কাছে মনে হচ্ছিল 15 বছর। আমি মীরাকে কোলে নিয়ে বসেছিলাম, বারবার তার কপালে চুমু খাচ্ছিলাম আর বলছিলাম, মা, একটু কথা বলো প্লিজ, মা, চোখ খোলো। আসিফ আমার পাশেই বসেছিল, কিন্তু তার চোখ মুখ পুরাই ফ্যাকাশে হয়ে গেছে। সে জীবনে প্রথমবার তার মায়ের দিকে এমন চোখে তাকাচ্ছিল, যেন সে অপরিচিত কাউকে দেখছে। অ্যাম্বুলেন্স আসার পর প্যারামেডিকরা দ্রুত মীরাকে স্ট্রেচারে তুললো। একজন জিজ্ঞেস করলো, কতগুলো ট্যাবলেট খেয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, 3টা, সম্ভবত ঘুমের ওষুধ। লোকটার মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল। বাচ্চার বয়স কত? আমি বললাম 6 বছর। সে আর কিছুই বলল না, দ্রুত অক্সিজেন লাগালো ওর মুখে। আমার বুকটা কেঁপে উঠলো। অ্যাম্বুলেন্সের ভেতরে শুধু মেশিনের শব্দ হচ্ছিল। আমি মীরার ছোট্ট হাতটা ধরে বসেছিলাম, ওর হাতটা একদম নিস্তেজ ছিল। আসিফ বারবার ফোনে কারোর সাথে কথা বলছিল, হয়তোবা হাসপাতালে ব্যবস্থা করছিল, কিন্তু আমি খুব বুঝতে পারছিলাম সে নিজেও ভেঙে পড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত মীরাকে ভেতরে নিয়ে গেল। আমরা বাইরে দাঁড়িয়ে থাকলাম। আমি দেয়ালের পাশে বসেছিলাম, আমার পুরো শরীর কাঁপছিল। হঠাৎ করে আসিফ ধীরে ধীরে, আমি মাথা তুলে তার দিকে তাকালাম আর বললাম, তুমি কি এখনো তাকে ডিফেন্ড করতেছো? সে চুপ হয়ে গেল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, একটা বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ানো অপরাধ, তুমি কি সেটা বুঝতেছো না? আসিফ মাথা নিচু করে বলল, আমি বুঝতেছি। ঠিক তখনই একজন ডাক্তার বের হলেন। আমরা দুজন একসাথে উঠে দাঁড়ালাম। ডাক্তার গম্ভীর মুখে বললেন, ওর শরীরে ওষুধের মাত্রা অনেক বেশি গেছে। আমরা চেষ্টা করছি স্টেবল রাখতে, তবে আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আমার পাটা কেঁপে উঠলো। আমি বললাম, ডাক্তার, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছিল আমার পৃথিবীটা থেমে গেছে। আর ঠিক তখনই আসিফের ফোনে একটা কল আসলো। সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কারো চিৎকার শোনা গেল। আসিফের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। আমি আতঙ্কিত হয়ে বললাম, কি হয়েছে? সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, মা বাসা থেকে বের হয়ে গেছে, আর যাওয়ার আগে একটা চিঠি রেখে গেছে। আসিফের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। মীরার এই অবস্থার মধ্যে আবার নতুন করে কি হলো? কি হয়েছে? আসিফ, আমা কি লিখে গেছে? আমি অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলাম। আসিফ কোনো উত্তর দিল না, সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমি ওর হাত